This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপরে ওকে রাখবেন, রাখা যাবে না। পূর্ব মেদিনীপুর যা করেছে আগামী দিনে রাজ্য তাই করবে। স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপদ ঠিক করবেন, তিনি যাকে প্রার্থী করবেন, অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনিই আমাদের প্রার্থী। দল যদি কলা গাছও দাঁড় করে তাকে জেতাবার দায়িত্ব দলে, কে ভালো কে মন্দ না। নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে, আমি সকলকে অনুরোধ করব, আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি। দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো, এটাই নির্দেশ। পদ্মজার আমি তার, আমরা সবাই কর্মী, নেতা একজন, নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখুন, এখন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো মিটে যাওয়ার পর এই ইদানিংকালে দেখছি এই যে বিজয়া সম্মেলনীগুলো হয় রাজনৈতিক দলগুলোর, সেগুলো ফুল ফ্লেজেড রাজনৈতিক ডায়াসে পরিণত হয়েছে। তার কারণ এই কারণেই বলছি, তার কারণ এখানে আনন্দ, দুঃখ, মারপিট, ঝগড়াঝাটি, মিলেমিশে কাজ করার বার্তা, কত রকমের কোলাজ আমরা দেখতে পাই। দুর্গাপুজোর পর এখন বিজয়া সম্মেলনীতে জেলায় জেলায় একটাই বার্তা সব দল, মানে যুযুধান দুই দল, মূল দুটো দল তৃণমূল এবং বিজেপি দিতে চাইছে, ঘর গোছাও, ঘর গোছাও, ভোট আসছে। জেলায় জেলায় তৃণমূল, আবার জেলায় জেলায় বিজেপিও, যেমন কাঁথিতে বিজয়া সম্মেলন সেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং আজকে নিজের কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মেলনী সারলেন ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় থেকে মোবাইলে তিনি বার্তা দিয়েছেন কর্মীদের, এবং সেখানে একটা উদ্বেগের বার্তা দেখা যাচ্ছে। উদ্বেগের বার্তাটা কি? বিধায়ক, ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বহিরাগত উদ্বেগ ভবানীপুরে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, এটা বলছেন ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি বলতে চাইছেন গরিব সরিয়ে বড় লোকদের নিয়ে আসা হচ্ছে, এটাই বলেছেন মমতা। কেন বলছেন ব্যাখ্যায় আসবো, প্রথমেই শুনুন কি বলেছেন তিনি। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এখানে বাংলার বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন, ভবানীপুর যে রাজ্যের সব থেকে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে এই ভবানীপুর নিয়ে কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর, যখন থেকে নন্দীগ্রামে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন, তখন থেকে একটা অদ্ভুত ব্যাপার, তারপরে চ্যালেঞ্জটা চলে আসে ভবানীপুরের দিকে। শুভেন্দু একাধিকবার বলেছেন, হয় আমি কিংবা আমার কোনো প্রতিনিধি, মানে আমাদের দলের প্রতিনিধি, ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব। তিনি কি বলেছিলেন? এখানে বিধায়ক এখন উদ্বেগ প্রকাশ করছেন যে আমাদের ভোটারদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সব থেকে অবাক করা ব্যাপার, মুখ্যমন্ত্রী সেই এলাকাতেই থাকেন, সেখান থেকে কারা সরিয়ে দিচ্ছে তার ভোটারদের, এটাও তো একটা বিচিত্র অভিযোগ। এক ধরনের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের কথাই তিনি বলছেন, সেটা আর্থিক বৃত্তের কথা বলছেন, যে গরিবদের সরিয়ে, অর্থাৎ তিনি বলতে চাইছেন গরিবরা আমার ভোটার। শুনুন তো শুভেন্দু বাবুর কি বক্তব্য, কি বলেছেন তিনি ভবানীপুর নিয়ে ইতিপূর্বেই। প্রার্থী দেখা যাবে না,
নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী। আর এখন প্রায়োরিটি 1 সেমিফাইনালে এসআইআর, আর ফাইনালে নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মাঝে মাঝে পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারাবে। সেই জন্য বললাম তাদের পাগল ছাগল ছাড়া আর কিছু বলা যায় না। 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুর, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াপুরুজে যাবেন না। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। শুধু একটাই কথা বলে, মমতাকেও হারিয়েছি, উদয়ন গুহর মালিককে হারিয়েছি, এবার উদয়ন গুহকে হারাবো। একটা চ্যালেঞ্জ থাকলো, অন্য কাউকে না দাঁড় করিয়ে ক্ষমতা থাকে, নিজে বাপের বেটা হলে নিজে আসিয়া দিনহাটায় দাঁড়ান। ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টই হারাবে দিনহাটাতেও। আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে। আমার মত যদি পার্টি জানতে চায় মত নেবে, সে তো আমার ইন্টারনাল ম্যাটার। আপনার কাছে বলবো কেন? আমি ওর কথায় বলবো নি? ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো? আমাকে হারিয়ে দিয়ে প্রমাণ করেন যে আপনি শিশির অধিকারীর সত্যিকারের বেটা। আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন, একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই, সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে, 40% ভোট থাকবে না। ভবানীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিই, এটা আমাদের কাছে গর্ব। নাম রাখতে পারবেন না, ইলেকশন কমিশনটা আইপ্যাকও চালায় না, পিসি ভাইপো চালায় না। শেষ কথা নির্বাচন কমিশন বলে না, ইডি বলে না, সিবিআই বলে না, শেষ কথা বলে এই মানুষ। আর বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পাওনাগন্ডা ছাড়া এখন যে আর আমাদের রাজ্যের মানুষও ভোট দেন না, এটা কিন্তু বিজেপি মানে রাজ্যের প্রধান বিরোধী দল বিলক্ষণ বুঝে গেছে। 26-এর আগে এখন দিল্লি হিল্লিতে ব্যস্ত বাংলার রাজনীতি। কেন বলছি? দেখুন, শুভেন্দু অধিকারী মানে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি দিল্লির মডেলকেই হাতিয়ার করছেন। আরও 2-1টা রাজ্যে তারা এই মডেল চালু করেছেন, তবে দিল্লিটা আরও স্পেসিফিক। সেই মডেল বিরোধী দলনেতার টুরপের তাস হতে চলেছে ঘরের লক্ষ্মীদের অতিরিক্ত লক্ষ্মী লাভ, তার প্রতিশ্রুতি দেওয়া। শুভেন্দুর হাতিয়ার দিল্লি মডেল। বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকেই ভোটের এক প্রকার ইস্তাহার ঘোষণা করে দিলেন শুভেন্দুবাবু। তিনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে মাসে 2500 টাকা মহিলারা পাবেন, রান্নার গ্যাস মিলবে 500 টাকায়, এবং সরকারি বাসে মহিলাদের যাতায়াত হবে কমপ্লিটলি ফ্রি, বিনামূল্যে। আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। শুনুন বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে কোট আনকোট শুভেন্দুবাবুর ইস্তেহারটি কেমন। দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম, উল্লেখযোগ্য 4টে বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। এবার আপনি দর্শক হিসেবে বলতেই পারেন যে আজকে কেন দেখাচ্ছেন? শুভেন্দুবাবু তো একথা বছর দেড়েক আগেই বলেছেন, সুকান্তবাবুও বলেছেন, এখনও তো কেন্দ্রীয় বিজেপি এরম করে কিছু বলেনি। দেখুন, তারাই তো এখানে বিজেপির প্রতিনিধি, ফলে তারা যা বলছেন আমরা সেটা সিরিয়াসলি প্রতিশ্রুতি হিসেবেই ধরে নেব এবং আপনাদের দেখাচ্ছি। ভোটের বাক্সে এসো মা লক্ষ্মী, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটাই কিন্তু বিজেপির মূল টার্গেট এবং এর সঙ্গে অ্যাডেড আরও 2-1 রকমের রয়েছে। কিন্তু মহিলা ভোট বিজেপিকে পেতেই হবে,
এটা একবারে ধ্রুব সত্য, বিজেপি বুঝে গেছে অনেক আগে। এই সংক্রান্ত প্রতিবেদন দেখুন। ভোটের 5-6 মাস আগে এটা ঘোষণা করা মানে আমরা ধরে নেব এটা কিন্তু আশ্বাস শুরু নয়, এটা প্রতিশ্রুতি। ভোটের বাজারে নজরে সেই মহিলা ভোট। আরে সেখানেই প্রচারের মন্ত্র, লক্ষ্মী জপেই লক্ষ্মী লাভ। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার, এটা মমতা ব্যানার্জি ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগেই আগাম ইস্তাহার ঘোষণা বিরোধী দলনেতার। বিজেপি ক্ষমতায় এলে মাসে 2500 টাকা পাবেন মহিলারা, রান্নার গ্যাস মিলবে 500 টাকায়, সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে এবং আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। কাঁথিতে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর মডেল দিল্লি। দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম, উল্লেখযোগ্য 4টে বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা। 26-এর আগে বিরোধী দলনেতার ইস্তাহার, আর সেখানে প্রথমেই মহিলাদের হাতে প্রতি মাসে 2500 টাকা। কিছুদিন আগে বলতো ভাতা আর ভিক্ষা, এখন তারা লক্ষ্মীর ভান্ডারের গল্প দিচ্ছে। এই স্টেটমেন্টে শুভেন্দু প্রমাণ করে দিল যে রান্নার গ্যাস চাইলেই আসলে 500 টাকায় দেওয়া যায়। ইচ্ছে করে 1000 টাকা করে রেখেছে যাতে বিজেপি বাংলার মানুষকে কষ্টে রাখতে পারে। লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ তখন করা যখন লক্ষ্মীদের রাস্তায় ফেলে রেপ করা হয়, আর মুখ্যমন্ত্রী যখন বলেন যে ওদের তো 10 লাখ দিতেই পারি, শরীর থাকলে যেমন জ্বর হয় সেরম ধর্ষণ হয়, হ্যাঁ, এই কারণকে কটাক্ষ করা হয়। বাংলায় 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, না বিজেপি ক্ষমতায় আসবে, 2500 কেন 2.5 লাখ টাকা ঘোষণা করতে পারে, দিতে তো হবে না, না ক্ষমতায় আসবে না কখনো টাকা দিতে হবে। বাংলার মানুষের 100 দিনের টাকা আটকে, আবাসের টাকা আটকে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে বাংলার মানুষকে পেটে লাথি মারতে পারে বিজেপি, সেটা প্রমাণ করলো শুভেন্দু অধিকারীর এই স্টেটমেন্ট। লক্ষ্মী ভান্ডার পাই বলে চাকরি দেব না, লক্ষ্মী ভান্ডার দিই বলে দিয়ে দিতে পারবো না, তখন কটাক্ষ। লক্ষ্মী ভান্ডার দিই মানে জীবনের বাকি প্রয়োজনীয় জিনিসগুলো আপনি কেড়ে নেবেন, এটা তো হতে পারে না। এখানে কি বিজেপি ইলেকট্রাল বন্ডের টাকা থেকে টাকা দেবে মহিলাদেরকে? তা দিতেই যদি এটা যদি বিজেপির পলিসি ইউপিতে দিক, রাজস্থানের দিক, মধ্যপ্রদেশের দিক, গুজরাটের দিক দিয়ে আমাদেরকে দেখাক যে দিচ্ছি, তাহলে আমরা বিশ্বাস করব। শুভেন্দু অধিকারীর আগাম ইস্তাহারে সরগরম রাজনীতি। ভোটমুখী বাংলায় বিরোধী দলনেতার পরামর্শ, সংকল্পপত্র নিয়ে বাড়ি বাড়ি যান। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। শিক্ষাশ্রীকে আমরা দিই, কন্যাশ্রীকে আমরা দিই, মেধাশ্রীকে আমরা দিই, ঐক্যশ্রীকে আমরা দিই। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা। প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী। দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে একটা নতুন খবর আছে, একদম নিউ আপডেট এই মুহূর্তে আপনাদের জানাবো। এই যে সহপাঠীর কথা বলা হচ্ছিল, যাকে দীর্ঘ সময় পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, তাকে অবশেষে পুলিশ অ্যারেস্ট করলো, অফিসিয়ালি গ্রেফতার করা হলো। কেন 4 দিন পর? জিজ্ঞেস করব আমাদের প্রতিনিধি, আমার সহতীর্থ আমাদের সঙ্গে রয়েছেন সিজার মণ্ডল। সিজার, এই যে 4 দিন ধরে পুলিশ ঠিক কি করছিল? দেখো, প্রথম থেকেই তার বক্তব্যে যথেষ্ট অসঙ্গতি ছিল এবং আজকে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী তিনিও কিন্তু জানিয়েছেন যে এই বন্ধুর যে ভূমিকা সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়, এবং সেই দিনে তার বক্তব্য, তরুণীর বক্তব্য এবং যে 5 জনকে একটির মধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের বয়ান মিলিয়ে দেখার পর কোথাও মনে করা হচ্ছে যে তার ভূমিকাটাও থাকতে পারে, এবং সর্বোপরি তরুণীর বাবার যে অভিযোগ, সেখানে মূল অভিযুক্ত হিসেবে কিন্তু এই সহপাঠীকেই অভিযুক্ত হিসেবে লিখিত অভিযোগে হয়েছে এবং তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মানে এই সহপাঠী কি তাকে ফুঁসলিয়ে ওই জায়গায় নিয়ে গিয়েছিল, এরকম কোনো কনস্পিরেসি থিওরি পুলিশ পাচ্ছে বা তার বাবা সন্দেহ করছে? এখনো কোনো ডিটেল পাওয়া যায়নি, তবে তার ভূমিকাতে, তার বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে এবং সেই জায়গা থেকেই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। অনেক ধন্যবাদ সিজার, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে লেটেস্ট আপডেট, নতুন খবর, গ্রেফতারির সংখ্যা পৌঁছলো 6-এ।
সন্দেহভাজন সহপাঠীকেও এবার কিন্তু এই সন্দেহের বশবর্তী হয়েই গ্রেফতার করা হলো, কারণ তার কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি পাওয়া গেছে। আয়কর দফতরের লোগো লাগানো বোর্ড এবং নীল বাতির গাড়ি নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরি, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে চাঞ্চল্য। একবার এক এক রকম কথা বলছিল সেই বহিরাগতরা। প্রশ্নের মুখে সিনেমার শুটিংয়ের কথা বলে ওই বহিরাগতরা, কিন্তু কোনো অনুমতিপত্র তারা দেখাতে পারেনি। শেষমেশ স্থানীয়দের চাপের মুখে পড়ে গাড়ির নীল আলো তারা বন্ধ করে দেয় এবং ভুল স্বীকার করে। কিন্তু তাদের পরিচয় কি অবশ্যই জানাবো আপনাদের।